তো আমরা যেটা শিখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কোনটা ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা বলছিলাম যে আমাদের জার্নিটা শুরু হবে সোশ্যাল ক্যাটাগরির মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো পার্ট আছে। যেমন ধরেন যে আপনি চিন্তা করলেন যে আপনি একটা বিজনেস করবেন, তাহলে বিজনেস করলে তো আপনার একটা দোকান নিতে হবে আগে, বা একটা শপ নিতে হবে। তারপরে তো হচ্ছে সেখানে প্রোডাক্ট তুলবেন, এরপরে হলো সেটার মার্কেটিং করবেন, তারপরে কাস্টমার এসে সেল হবে, তাই তো? তো অনলাইনে আমরা কি করতে চাই? অনলাইনে আমাদের বিজনেসটাকে আমরা ডিজিটালাইজড করতে চাই আর কি, বা আমাদের বিজনেসটাকে আমরা অনলাইনে নিয়ে যেতে চাই। তাইলে দেখেন, সবার আগে আমাদের কি করতে হবে, যে আমাদের বিজনেসটাকে যদি আমরা সোশ্যাল সাইটগুলোতে নিয়ে যেতে চাই, তাহলে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে আমাদের বিজনেসের জন্য পেজ খুলতে হবে, তাই তো? যেমন ধরেন যে আপনারা দুনিয়ার যত বিজনেস দেখেন, সব বিজনেসেরই ফেসবুকের পেজ আছে না? সব বিজনেসের নামে নামে, প্রত্যেকটা রেস্টুরেন্টের নামে, দোকানের নামে, আমাদের ভেনা সাইটের নামে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে প্রথম ধাপ হচ্ছে এইটা, প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। তো এই ধাপের কাজ হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের পেজ, লিঙ্কডইনের পেজ, টুইটারের পেজ, ইউটিউবের পেজ, নাকি ইউটিউবের চ্যানেল হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউটিউবের চ্যানেল হয়। তো এই ধারাবাহিকতায় আমাদের সবার প্রথমে আসছে কোনটা? ফেসবুক। তো আমরা আজকে চলেন যে আমরা হচ্ছে কোনো একটা বিজনেসের জন্য কিভাবে ফেসবুকের একটা পেজ সেট আপ করতে হয় প্রফেশনালি, এগুলো আজকে দেখব। তো ফেসবুক তো অলমোস্ট আপনাদের সবারই আছে আর কি। তো ফেসবুক থেকে যদি আপনি পেজ ক্রিয়েট করতে চান, তাহলে এদের লেফট মেনু থেকে, যদি এখানে না পান তাহলে এখান থেকে দেখবেন যে যেখানে লেখা আছে পেজেস, পেজেসে এসে যে ক্রিয়েট নিউ পেজ। ওকে, তাহলে প্রথমে আপনাকে পেজের নাম দিতে হবে। তাইলে দেখেন, ফেসবুকের পেজের নাম কিন্তু হবে অলওয়েজ বিজনেসের নাম, তাই না? যেমন আমাদের ভেনাস আইটির পেজের নাম ভেনাস আইটি ইনস্টিটিউট, আপনার গ্রামীণ ফোনের পেজের নাম গ্রামীণ ফোন, মৌবনের পেজের নাম মৌবন রেস্টুরেন্ট, এইভাবে যার যার যেই বিজনেসের নাম ওটা। ওকে, তো আমরা ধরেন যে আপনার যেই বিজনেসের নাম সেটা ধরেন, আমি দিলাম ভেনাস ফিশ শেফা SS ফিশ স্টোর STORE। ওকে, তাহলে এরপরে আসে হচ্ছে আপনার ক্যাটাগরি। প্রত্যেকটা বিজনেসের জন্য কি থাকে? ক্যাটাগরি থাকে না? যেমন ধরুন আমাদের ভেনাস আইটি কি, এটা হচ্ছে এডুকেশন বা ফ্রিল্যান্সিং ট্রেনিং ক্যাটাগরি আর কি। তো ক্যাটাগরি আপনাকে এখানে সার্চ দিতে হবে। ধরেন হচ্ছে আমি দিলাম যে ভেনাস ফিশ স্টোর, মানে মাছ বিক্রি করার। তো সবার আগে ধরেন আমি ফিশ লিখে সার্চ করে দেখবো যে এই ধরনের কোনো কিছু আছে কিনা আর কি। এখানে আসছে ফিশ অ্যান্ড চিপস রেস্টুরেন্ট, এটা তো হবে না। ফিশিং স্টোর, এটাও হবে না। ফিশিং স্টোর মানে কি, মাছ ধরার যন্ত্রপাতি যেখানে বিক্রি করে ওইটা আর কি। ফিশিং স্পট, এটাও হবে না। ফিশ মার্কেট, এটা হতে পারে। ফিশ ফার্মও কিন্তু হবে না, হ্যাঁ, অ্যাকোরিয়ামও হবে না। তাহলে আমাদের সাথে যাই হচ্ছে ফিশ মার্কেট। ওকে, এর সাথে যদি আপনি দিতে চান যে সব জাতীয় যদি কিছু হয়, যে ধরেন দেখি এরকম শপিং সেন্টার, এটাও হতে পারে। এখানে আপনি সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দিতে পারবেন। প্রথমটাকে বলে প্রাইমারি ক্যাটাগরি, আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি ক্যাটাগরি। এরপরে আসছে বায়ো বলতে প্রত্যেকটা বিজনেসের দেখবেন একটা স্লোগান থাকে। যেমন ধরেন যে কোনো বিজনেসের স্লোগান, যেমন সিমেন্টের কোনো কোম্পানির স্লোগান দেখবেন যেরকম থাকে যে দৃঢ় অ্যান্ড মজবুত, এই টাইপের স্লোগান থাকে আর কি। তো আমি আপাতত এটা যেহেতু অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আচ্ছা, আপনারা যখন প্র্যাকটিস করবেন, এখন তো আর কোনো বিজনেসের নামে অ্যাড না করলে হবে, প্র্যাকটিসের উদ্দেশ্যে করা, তাহলে যে কোনো নামে খুললেই হবে আর কি। ওকে, এখন ফেসবুকের পেজ খুলতে গিয়ে মাঝে মাঝে দেখবেন যে কারো কারো প্রবলেম দেখায়। যেমন যখন ক্রিয়েট পেজে দেবেন তখন বলবে যে উই আর আনএবল টু ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা খুলতে পারতেছে না। তার মানে হচ্ছে যদি কারো এই ধরনের কোনো ইরোর দেখায় যে উই আর আনএবল টু ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, তাইলে আপনারা পেজ খোলার চেষ্টা করবেন। মোবাইলের অ্যাপ আছে না, ফেসবুকের অ্যাপ, এটা যদি ফেসবুকের অ্যাপ দিয়েও একই কথা বলে যে উই আর আনএবল টু ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট,
তাইলে প্লে স্টোরে দেখবেন ফেসবুকের আরেকটা অ্যাপ আছে, নাম হচ্ছে ফেসবুক লাইট। আগে আমরা ইউজ করতাম আর কি, তাহলে ওইটা দিয়ে, তবে অলমোস্ট এটা দেখানোর কথা না আর কি, তারপরে যদি দেখে তাহলে এটা আপনার করতে পারেন আর কি। আচ্ছা ভাই, এই দরজাটা একটু বন্ধ করে দিন তো বাতাস আসছে। ওকে, এবার আমাদের দেখেন পেজ ক্রিয়েটটা হয়ে গেছে। হ্যাঁ, পেজ ক্রিয়েট হওয়ার পর এখান থেকে লেফট সাইড থেকে পেজের অনেকগুলো তথ্য চাচ্ছে, তো এগুলো আমরা এখান থেকে না দিলেও হবে, আমরা এটা কেটে দিব, এখান থেকে কেটে দিয়ে গো টু পেজে চলে যাব। তাইলে পেজে আসার পরে সবার আগে হচ্ছে টেক্সটুর দরকার নাই, পেজের একটা কি লাগবে, কাভার ফটো। তো আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন কি কাভার ফটো আপনার দিতে হবে না ক্লায়েন্ট দিয়ে দিবে? এটা ক্লায়েন্ট দিয়ে দিবে আর কি। ওকে, তো আমরা নর্মালি যেভাবে ফেসবুকের কাভার ফটো ইউজ করেন এইরকমই একটা কাভার ফটো ধরেন আমরা আপাতত একটা ব্যাচের ক্লাসের ফটো দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এটা দিয়ে এটা অ্যাডজাস্টমেন্ট করে আপনি সেট চেঞ্জ দিতে পারেন। এরপরে আসে হচ্ছে এটা কি, প্রোফাইল পিকচার। আর বিজনেসের ক্ষেত্রে প্রোফাইল পিকচার হিসেবে কোনটা যাবে? লোগো। যে কোনো বিজনেসের প্রোফাইল পিকচার হিসেবে অলওয়েজ সেই বিজনেসের লোগো দিতে হয় আর কি। তো এখান থেকে নর্মালি যেভাবে আপনারা দেন সেভাবেই ধরেন আমি একটা দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এরপরে হলো এই যে এখান থেকে যেগুলো থাকে এগুলোকে বলে মেনু। তো এখান থেকে বাই ডিফল্ট হিসেবে এই মেনুগুলো দেখা যাচ্ছে। আপনি মোর অপশনে গেলে আরও অনেক মেনু পাবেন। এখন এটা যদি ফিশ স্টোর হয় তাহলে বলেন তো এর সাথে কি এই যে স্পোর্টস, মুভি, টিভি শো এগুলোর কি কোনো সম্পর্ক আছে? না। তাহলে যেগুলোর সম্পর্ক নাই এগুলো আমার এখানে রাখারও দরকার নেই, এগুলোকে মাইনাস করে দিতে হবে। তো ম্যানেজ সেকশনসে যাবেন, গিয়ে যেগুলো আপনি উঠে ফেলতে চান এগুলোকে আপনি মাইনাস করে দিবেন, যেগুলো দরকার নেই আর কি। ওকে, শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে। আমি একটু অন্য আরেকটা ফেসবুক থেকে যাই। ধরেন আমি অন্য আরেকটা ফেসবুক থেকে এই যে একটা আমাদের এখানে আছে, এটা আমার এই ব্যক্তিগত, সেটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এই যে দেখেন একটা ফেসবুক পেজ ভেনা সাইটে, এখানে একটা বাটন আছে, হোয়াটসঅ্যাপ বাটন। হ্যাঁ, তো ফেসবুকের পেজে বাই ডিফল্ট হিসেবে কি লাইক দেওয়া যায়, যার কারণে কি একটা লাইক বাটন তো থাকবেই। আর ফেসবুক পেজে মেসেজ দেওয়া যায়, যার কারণে কি মেসেজ বাটন থাকবেই। অতিরিক্ত যেই বাটনটা অ্যাড করা যায় এটাকে বলা হচ্ছে অ্যাকশান বাটন। যেমন আমার এই পেজটাতে অ্যাড করা আছে হোয়াটসঅ্যাপ, কিন্তু সকল বিজনেসে কি হোয়াটসঅ্যাপ ইউজ করা আছে তা কিন্তু নাই। যেমন ধরেন আমরা যদি আরও কিছু দেখি এখান থেকে, যেমন এই ক্যানভা একটা আছে, এর একটা পেজ, বা আমরা আরও কিছু যদি দেখি এখান থেকে একটা পেজ। আচ্ছা, এই পেজে দেখেন যে কি লেখা আছে, সার্চ। তাইলে কোন পেজে সার্চ থাকবে এটা একটু বুঝতে হবে। যে সকল পেজে কোনো অ্যাকশন বাটন অ্যাড করা থাকবে না তাদের বাই ডিফল্ট হিসেবে দেখাবে হচ্ছে সার্চ। হ্যাঁ, এটা একটু মাথায় রেখেন। যেমন এখানেও এরাও হোয়াটসঅ্যাপ ইউজ করছে আর কি। এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করবে, মানে যারা যেভাবে চায় আর কি। যেমন এটা কি পেজ নাকি, এটা পেজ, আরে কে এই পেজ ইনস্ট্রাকশন দেওয়া আছে এদিকে অনেক। আচ্ছা, এখানে দেখেন যে এখানে দেওয়া আছে কি, যে লাইক দেওয়া আছে, মেসেজ দেওয়া আছে, আর একটা কি আছে, ওয়াচ নাও। ওয়াচ নাও মানে এরা কি চাচ্ছে, ও আচ্ছা, ওয়াচ নাও দিচ্ছে। এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, চলেন দেখি, ক্লিক করি, তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আর কি। ওকে, তাইলে এই যে হচ্ছে আমাদের এই অ্যাকশন বাটনটা, এই অ্যাকশন বাটনটা কিন্তু বাই ডিফল্ট হিসেবে থাকে না, এটা আপনাকে অ্যাড করতে হবে। এবং এই অ্যাকশন বাটনটা কিন্তু বিজনেস টু বিজনেস ভ্যারি করবে, কারণ কি সব বিজনেসে কি চাবে কি হোয়াটসঅ্যাপ ইউজ করতে না, যে চায় যে তাকে কল দিয়ে কেউ একজন সে হোয়াটসঅ্যাপ ইউজ করবে, আদারওয়াইজ কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করার দরকার নাই। তো আমরা যদি আমাদের পেজটাতে অ্যাকশন বাটন অ্যাড করতে চাই তাহলে যে থ্রি ডটে যাবেন, থ্রি ডটে গিয়েছে অ্যাড অ্যাকশন বাটন, এখানে যাবেন, ট্রাই ইট। এখান থেকে দেখেন অনেকগুলো অ্যাকশন বাটন আছে, যেমন বুক নাও। বুক নাও আসলে কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে লাগবে, ধরেন কোনো ডাক্তার চাচ্ছে যে তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আগে বুক করতে হবে, কোনো রেস্টুরেন্ট বা এই ধরনের কিছু
সাইন আপ, যারা চায় যে ক্লিক করে তার ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলুক, তাহলে সাইন আপ দিব। রেস্টুরেন্টের ক্ষেত্রে অর্ডার, ই কমার্স ওয়েবসাইটে নিয়ে যেতে গেলে ভিউ শপ, গেট টিকিট, ধরেন কোনো মুভি বা অন্য কোনো ক্ষেত্রে যেখানে টিকিট কেটে যাওয়ার প্রয়োজন হয় সেখানে গেট টিকিট, মেসেজ চাইলে সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, এরকম অসংখ্য বাটন আছে। আপনি বিজনেসের ধরন অনুযায়ী যেই বাটনটা অ্যাড করতে চান। ওকে, ধরেন আমি চাচ্ছি যে কেউ আমাকে কল দিক, তাহলে আমি কল দিলাম, কল দিয়ে নেক্সটে গেলাম। এবার আপনাকে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে যে আপনার কোন দেশের বিজনেস, এরপরে 017 দিয়ে অবশ্যই ফোন নাম্বার অ্যাকুরেট দেবেন, তাইলে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এখন এটা দেখতে পাচ্ছি না কারণ আমরা তো এডিটিং মোডে আছি। এটা দেখবে কারা? ভিউয়াররা। তারপরে এখান থেকে দেখতে চাইলে যে এখানে ক্লিক করে ভিউ অ্যাজে দেখলে আপনি ইউজার মোডে যে কল বাটন চলে আসছে না, কল বাটনটা এক্সিট করে দিই আমরা। ওকে, তাহলে এই ধাপে এসে আপনাদের 4টা কাজ করতে হবে: কাভার ফটো, একটা লোগো, এরপরে হচ্ছে আমাদের মেনুটা চেঞ্জ এবং একটা অ্যাকশন বাটন, শেষ। এরপরে চলে যাবেন হচ্ছে অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে গিয়ে বিজনেসের যে অন্যান্য ইনফরমেশনগুলো আছে এগুলো অ্যাড করতে হবে। যেমন ক্যাটাগরি তো পেজ ক্রিয়েট করার সময় অ্যাড করা হয়েছে, তো এখান থেকে যদি চেঞ্জ করতে চান তাহলে এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। এরপরে আপনার কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোর মধ্যে অ্যাড ইউর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড। জিপ কোড মানে বুঝেন? পোস্ট কোড, আমাদের যে পোস্ট কোড বা পোস্টাল কোডকে বলে হচ্ছে জিপ কোড। এরপরে আপনার নেইবারহুড, নেইবারহুডটা বাধ্যতামূলক না। নেইবারহুড বলতে ধরেন আপনি এখানে একটা অ্যাড্রেস দিচ্ছেন যে 30/32 এনএস রোড সামথিং, এরকম একটা অ্যাড্রেস দিচ্ছেন। কিন্তু অ্যাড্রেস দেওয়ার পরে আপনি যখন এখানে সেভ দিলেন, সেভ দেওয়ার পরে দেখলেন এই গুগল ম্যাপের মধ্যে আপনার বিজনেসটা দেখা যাচ্ছে না, তার মানে কি আপনার অ্যাড্রেস দিয়ে ও খুঁজে পায়নি। তখন আমরা তাকে হেল্প করার জন্য নেইবারহুড, ধরেন আপনার আশেপাশের কোনো পপুলার যদি প্লেসের নাম থাকে এগুলো, যেমন ধরেন কথার কথা আমরা যদি এখানে চিন্তা করি তাহলে আমাদের আশেপাশে পপুলার প্লেস হচ্ছে ধরেন কুষ্টিয়া সদর হসপিটাল। তাহলে আমি যদি এখানে দিই যে কুষ্টিয়া সদর হসপিটাল, তাহলে কিন্তু ও আমাকে খুব সহজেই তখন খুঁজবে কি কুষ্টিয়া সদর হসপিটালের আশেপাশে এই অ্যাড্রেসটা কোথায় আছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেইবারহুড লাগে না খুব একটা, এগুলো দিয়েই পেয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে এগুলো দিয়ে সেভ দিবেন। এরপরে আছে হচ্ছে সার্ভিস এরিয়া, মানে আপনার বিজনেসটা নির্দিষ্ট কোনো এরিয়াতে সার্ভিস দেয় কিনা। এমন কি কোনো বিজনেস আছে যে শুধুমাত্র নির্দিষ্ট এরিয়াতেই সার্ভিস দেয়? আছে তো অবশ্যই, অনেক সময় মানে সব সময় থাকে। যেমন ধরেন যে আপনারই ধরেন এই যে এই মোড়ের উপর যে দোকানগুলো আছে, এরা কি আর ধরেন যে ওই পাবনায় গিয়ে সার্ভিস দেয়? তাদের সার্ভিস এরিয়া কোথায়? তাহলে কুষ্টিয়া শহরের মধ্যেই। আবার একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করেন, যে কুষ্টিয়া শহরের কোনো রেস্টুরেন্ট কি সেই আপনার ইসলাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে খাবার ডেলিভারি করে আসবে? তা কিন্তু করবে না। তাহলে এদের সার্ভিস এরিয়া তাহলে এভাবে হবে যে কুষ্টিয়া সদর আমরা যদি দিই, বা কুষ্টিয়া এরকম আছে কি না, কুষ্টিয়া সিটি না, এইভাবে ডিরেক্টলি নাই মনে হচ্ছে। এটা পুরাতন কুষ্টিয়া, আচ্ছা দেখি আর কি কি আছে, কুষ্টিয়া, ঢাকা, কুষ্টিয়া, খুলনা ডিভিশন। আচ্ছা আপাতত এটাই দিয়ে দিলাম আর কি। একাধিক লোকেশন থাকলে একাধিক লোকেশন দিতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে হবে যে সে আদৌ আসলে সার্ভিস এরিয়া দিবে কি দিবেন। যদি না দেয় তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি দেয় তাহলে দিবে আর কি, সময় দিয়ে সেভ দেবেন। এরপরে বিজনেসের ফোন নাম্বার আগের মতো অ্যাড করবেন। আর বিজনেসের যোগাযোগের জন্য ইমেল থাকে না, তাহলে আপনি ইমেলটা দিয়ে সেভ দেবেন। বিজনেসের ওয়েবসাইট থাকলে বিজনেসের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, ধরেন কথার কথা এটাই হচ্ছে বিজনেসের ওয়েবসাইটের লিঙ্ক, তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। একাধিক যদি লিঙ্ক থাকে, অ্যাকচুয়ালি বিজনেসের একাধিক ওয়েবসাইট থাকে না, একটা ওয়েবসাইটই থাকে আর কি। ওকে, এরপর আরেকটা আছে অ্যাড সোশ্যাল লিঙ্কস। যেমন ধরেন আমি যদি এই আমাদের ফেসবুক পেজে যান, তাহলে দেখেন এখানে আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম পাচ্ছেন, লিঙ্কডইন পাচ্ছেন, ইউটিউব পাচ্ছেন, টুইটার পাচ্ছেন, ওয়েবসাইট পাচ্ছেন। তাহলে এইগুলোকে মূলত বলা হচ্ছে ইউজার নেম। এই যে facebook.com/venasite institute, তাহলে এটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, ইউজার নেম। তাইলে এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইউজার নেম, প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে এক একটা কী থাকবে, ইউজার নেম থাকবে আর কি। হ্যাঁ, ওকে। তো আমরা এখান থেকে যে কাজ আসে, ধরেন আপনার এখন এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ,
ক্লায়েন্টের কাজ করার সময় কি তার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আগে থেকে খোলা থাকে তাহলে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটার ইউজার নেমটা নিয়ে নিতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেন, তাহলে আপনি এটা দিয়ে দিলেন। এরপরে হচ্ছে ক্লায়েন্টের যদি আপনি ইনস্টাগ্রামের পরিবর্তে হচ্ছে টুইটার অ্যাড মানে আরও অন্যান্য টুইটারের ইউজার নেম দিবেন। এরপরে অ্যাড সোশ্যাল লিঙ্কসে গিয়ে যদি ইউটিউব অ্যাড করতে চান তাহলে ইউটিউবের ইউজার নেম দেবেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ারই ইউজার নেম থাকে। আর যদি ক্লায়েন্টের এইগুলো মানে ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে তো আর আপনি অ্যাড করতে পারতেছেন না আর কি। ওকে, প্রাইস রেঞ্জ, সার্ভিস এগুলো দরকার হবে না আর কি। ওকে, তাহলে এই ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে সেভ দিলেই অ্যাবাউটের ইনফরমেশনগুলো ডান। এখন আমরা যদি ধরেন যে আমাদের যে পেজটা আছে এই পেজটাকে যদি আমরা দেখেন, এই যে উপর থেকে যদি দেখেন তাহলে লেখা আছে facebook.com profile.php, একটা আইডি নাম্বার দেওয়া আছে। তার মানে কি আমাদের এই পেজটারও কি ইউজার নেম কিন্তু নাই। বাই ডিফল্ট হিসেবে কোনো ফেসবুক পেজেরই কোনো ইউজার নেম থাকে না, আপনাকে এই ইউজার নেমটা ম্যানুয়ালি সেট করে দিতে হবে। তো ইউজার নেম যদি ম্যানুয়ালি সেট করতে চান তাহলে এই প্রোফাইলে ক্লিক করবেন, দেন যাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেন যাবেন হচ্ছে সেটিংস, লিভ করি। সেটিংয়ে গিয়ে এখানে সার্চ দিবেন, লিখবেন হচ্ছে নেম লিখে এন্টার দিবেন। দেখবেন এই যে শুরুতেই থাকবে নেমে ক্লিক করবেন, আবার নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর এখানে দেখেন ইউজার নেম আছে। ইউজার নেম বলছে ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম, আপনি এখনো কোনো ইউজার নেম সেট করেননি আর কি। আচ্ছা, তাহলে এখানে ক্লিক করে ইউজার নেম সবসময় কোনটা হয়, আপনার বিজনেসের নাম যা ইউজার নেম এটাই হবে আর কি। হ্যাঁ, তো ধরেন ইউজার নেমের কন্ডিশন হলো সবগুলো ছোট হাতের দিলে ভালো এবং মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না। ওকে, ইউজার নেম ইজ অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবল না থাকতো তাহলে কি করতেন, ধরুন আমি যদি এটা হচ্ছে এই যে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল এরকম যদি থাকে যে তাইলে কিন্তু আপনি এই ইউজার নেমটা নিতে পারবেন। এর সাথে অবশ্যই কিছু একটা যুক্ত করতে হবে। হ্যাঁ, আমরা আবার দিই এসটিও আনস্টল। ওকে, এটা অ্যাভেলেবল আছে, আপনি সেভ চেঞ্জ দিলেন। এবার আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে হচ্ছে সাবমিট দিলেই আপনার ইউজার নেমটা সেট হয়ে যাবে আর কি। এটা রিলোড নেবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি যদি ফেসবুক পেজের যদি আপনি কখনো নাম পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আপনি নামও পরিবর্তন করতে পারবেন। এই যে, তবে ফেসবুকের রুলস অনুযায়ী ফেসবুকের পেজের নাম যদি একবার চেঞ্জ করেন তাহলে আগামী 2 মাসের মধ্যে চেঞ্জ করা যাবে না। ওকে, তাহলে এটা হচ্ছে। আর ইউজার নেমের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন যে একটা বিজনেসের সমস্ত সোশ্যাল মিডিয়াতে ইউজার নেম একই থাকার জন্য, এটা ব্র্যান্ডিং। দেখবেন যারা সেলিব্রিটি টাইপের মানুষ আর কি তারা হচ্ছে এইভাবে বলে যে আমার সোশ্যাল মিডিয়ার ইউজার নেম এত, তার মানে কি শুধু একটা বলবে, এমনভাবে বলবে না যে ফেসবুকের ইউজার নেম এত, ইনস্টাগ্রামের এত, লিঙ্কডইনের এত, এভাবে কিন্তু বলে না, বলে যে মাই সোশ্যাল মিডিয়া ইউজার নেম। যদিও ইউজার নেমের পরিবর্তে এখন আরেকটা ট্রেন্ডিং আছে, সেটাকে বলে হ্যান্ডেল। ইউটিউবের ক্ষেত্রে আছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। ওকে, তাহলে যারা সেলিব্রিটি পার্সন আছে দেখবেন তারা এইভাবে বলে যে মাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইজ অমুক, তার মানে কি সমস্ত সোশ্যাল মিডিয়াতে একই ইউজার নেম। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে আপনি যে ইউজার নেমটা নেবেন এই ইউজার নেম যদি কেউ আগে একজন পিক করে ফেলে তাহলে কি আর নিতে পারবেন? তবে আপনি ইচ্ছা অনুযায়ী 1, 2, 3 বা কোনোটা বসেন না যদি ক্লায়েন্টের কাজ করেন, কারণ ক্লায়েন্টকে আগে জিজ্ঞাসা করে নেবেন যে ধরেন এটাই যদি আমি বলি যে ভেনাস ফিশ স্টোর, তাহলে এটা আপনার ফাঁকা নেই, এখন তো আমি নিয়ে নিলাম, এই নামে তো আর কেউ নিতে পারবে না আর কি। তাহলে ক্লায়েন্টকে বলবেন যে এর সাথে কি বসানো যায়। তবে আমরা মাঝে মাঝে একটা কাজ করি, সেটা হচ্ছে ধরেন ক্লায়েন্টের আমি এটা ফাঁকা পাচ্ছি না, ভেনাস ফিশ স্টোর, তাহলে ফাঁকা পাচ্ছি না, তাহলে ধরেন যদি আমার এটা কুষ্টিয়া শহরের জন্য হয় তাহলে শেষে আমি একটা কেএসটি লাগাই দিলাম। অথবা অনেক সময় অনেকে যেটা করে যে ধরেন তার নাম মানে ওয়েবসাইটের নাম হচ্ছে venusfishstore.com, তাহলে সরাসরি দেখেন যে .com কিন্তু কেউ একজন নিয়ে নিছে, এটা কিন্তু আর নেওয়া যাচ্ছে না আর কি। তাহলে যেটাই দিবেন অন্তত ক্লায়েন্টকে বলে দাও, যদিও পরবর্তীতে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, বাট আগে থেকে। এবং পেজ ক্রিয়েট করার আগেই তো চেক করা যাবে না facebook.com/ আপনার ক্লায়েন্টের বিজনেসের নাম দিয়েই সার্চ করে দেখলেন যে ওই নামে কেউ আছে কিনা, থাকলে তো ওটা আপনি নিতে পারতেছেন না আর কি। ওকে,
আচ্ছা, এরপরে এইটুকু কাজ হওয়ার পরে আমরা আবার একটু ফেসবুকের পেজে চলে যাচ্ছি। এখানে যাই। আচ্ছা, আপনারা অনেকেই হয়তো জানেন যে বর্তমানে হলো ফেসবুকের পেজ আপনার প্রোফাইল দুইটা একসাথে কিন্তু চালানো যায় না। যেমন ধরেন আমরা কিন্তু এখন ফেসবুকে পেজে আছি, হ্যাঁ, তো আপনি যদি পেজ থেকে আপনার প্রোফাইলে আবার ফেরত যেতে চান তাহলে এখানে ক্লিক করে কোথায় ক্লিক করতে হবে, যে আপনার প্রোফাইলের নামের উপর ক্লিক করলে দেখেন আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনার প্রোফাইলে নিয়ে যাবে। তাহলে এখন কিন্তু আবার আপনি পেজের কোনো কাজ করতে পারবেন না। তাহলে পেজের যদি কোনো কাজ করতে চান তাহলে আবার এখানে ক্লিক করে আবার পেজে ক্লিক করলে আপনাকে আবার শিফট করে পেজে নিয়ে যাবে। ওকে, আর একাধিক পেজ যদি থাকে, যেমন এই যে এখানে আমার দেখবেন যে অনেকগুলো পেজ আছে, একাধিক পেজ থাকলে এখান থেকে সিলেকশন করে নিতে পারবেন যে আপনার কোনটা পেজ। ওকে, তাহলে এই কাজগুলো এখান থেকে করার পরে বাকি কাজগুলো করার জন্য আপনাকে যাইতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে একটু নিচে এসে আগে এই অপশনটার কাজ আগে করে নেবেন, এটাকে বলে লিঙ্কড অ্যাকাউন্টস। হ্যাঁ, আপনারা জানেন কি না যে ফেসবুকের যে মাদার কোম্পানি এটার নাম কি? মেটা। হ্যাঁ, মেটা। তো এই মেটার আন্ডারে কিন্তু ফেসবুকের মালিকও মেটা, ইনস্টাগ্রামের মালিকও মেটা, হোয়াটসঅ্যাপের মালিকও মেটা। তিনটার মালিক হচ্ছে একই পার্সন আর কি। ওকে, তো এখন এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন যে আপনার যে ফেসবুক পেজ আছে, আপনার ফেসবুক পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে কানেক্ট করে দিতে পারেন। তাহলে কানেক্ট করলে কি সুবিধা পাবেন? কানেক্ট করলে সুবিধা পাবেন হচ্ছে যে আপনি যখন ফেসবুকে পোস্ট দেন, যারা বিজনেসের পেজগুলোতে আমরা যখন পোস্ট করি, তাহলে একই পোস্ট তো ফেসবুকেও দেই, ইনস্টাগ্রামেও দেই, কিন্তু আপনার ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রামটা কানেক্ট করা থাকে তাহলে ফেসবুকে পোস্ট দিলে এই পোস্টটা ফেসবুকেও যাবে, ইনস্টাগ্রামেও যাবে। আবার ধরেন কোনো ক্লায়েন্টের যখন আপনি কাজ করবেন, ধরেন হচ্ছে তার কেউ যদি ইনস্টাগ্রামে তাকে নক দেয় অথবা হোয়াটসঅ্যাপে নক দেয় বা ফেসবুকের মেসেঞ্জারে নক দেয়, যেখানেই নক দেখ না কেন সেটার রিপ্লাই আপনি মেসেঞ্জার থেকেই দিতে পারবেন। হোয়াটসঅ্যাপেও ঢুকতে হবে না, ইনস্টাগ্রামেও ঢুকতে হবে না। ওকে, তো ইনস্টাগ্রামকে কানেক্ট যদি করতে চান, যদি ক্লায়েন্টের যখন কাজ করবেন তাহলে অবশ্যই কি ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড নিতে হবে, নাহলে কেমনে কানেক্ট করবেন? হ্যাঁ, এখানে ভিউয়ে যাবেন, ভিউয়ে গিয়ে কানেক্ট অ্যাকাউন্টে গিয়ে কানেক্ট, এরপরে কনফার্মে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে। এখানে আপনাকে ইনস্টাগ্রামে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, অথবা আমার যেহেতু ব্রাউজারে আগে থেকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করাই আছে, যার কারণে কি আমাকে ওইটা দিয়েই লগ ইন করতে হবে। বাট আপনাদের এখানে বলবে ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড, লগ ইন করলে অটোমেটিক্যালি এই ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটা কানেক্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে। আর হোয়াটসঅ্যাপকে কানেক্ট করবেন কীভাবে? এখানে হোয়াটসঅ্যাপে আপনার যে হোয়াটসঅ্যাপের ফোন নাম্বার আছে এটা দিবেন, 0 ছাড়া দিলে হবে। ওকে, সেন্ড হোয়াটসঅ্যাপ কোড দিলে কি হবে, আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। আর হোয়াটসঅ্যাপের কিন্তু দুইটা অ্যাপ আছে, আপনারা দেখছেন প্লে স্টোরে। হ্যাঁ, আপনারা যদি এখান থেকে প্লে স্টোরে গিয়ে মানে মোবাইল থেকে যদি সার্চ দেন যে হচ্ছে লিখে আর কি, যে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করেন হোয়াটসঅ্যাপ, তাহলে এই যে এখানে তাদের ওয়েবসাইটে যান, এই যে হোয়াটসঅ্যাপের দুইটা অ্যাপ আছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেটা হচ্ছে আপনারা রেগুলার ইউজ করেন, আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। তো যেহেতু আপনার ফেসবুকের পেজটা ক্রিয়েট করছেন কি অবশ্যই বিজনেসের জন্য, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার এই অ্যাপটা ইউজ করা ভালো। একই মোবাইলে দুইটা অ্যাপ ইউজ করতে পারবেন, কিন্তু একই নাম্বার দিয়ে দুইটা ইউজ করা যাবে না। তাহলে আপনার দুইটা নাম্বার দিয়ে দুইটা অ্যাপ ইউজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নর্মাল হোয়াটসঅ্যাপ আর হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপের মধ্যে পার্থক্য কী? পার্থক্য আছে, যেমন ধরেন যে আমার এখানে, হ্যাঁ এখানে হোয়াটসঅ্যাপ আছে, দেখেন আমি যদি আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে যাই, দেখেন এখানে আমি হচ্ছে আমাদের লোগো দিয়ে রাখছি, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের একটা ডেসক্রিপশান দেওয়া আছে, আমাদের ঠিকানা দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, মেইল দেওয়া আছে, ওয়েবসাইট কবে কখন খোলা, ডেসক্রিপশান, আমাদের কি কি প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টের প্রাইস কত, সব কিন্তু এখানে দেওয়া আছে। এখন পার্সোনাল প্রোফাইলে কি এগুলো দেওয়া যাবে?
বা পার্সোনাল প্রোফাইল এগুলো দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? না। তাহলে এই জন্য যদিও এখানে পার্সোনাল প্রোফাইল নাম্বার দিয়েও অ্যাড করা যায়, কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপের বা আপনার বিজনেস চালানোর জন্য পূর্ণাঙ্গ সুবিধা নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে অ্যাকাউন্ট খোলাটা সবচেয়ে ভালো আর কি। হ্যাঁ, ওকে, দ্যাটস ইট। তাহলে এটা গেলো হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং কি বলে ইনস্টাগ্রামকে কিভাবে কানেক্ট করবেন। তো আবার একটু ব্যাক যাই আমরা এখান থেকে, দেন আবার প্রফেশনাল অ্যাকাউন্টে যাই। আচ্ছা, এখান থেকে আরেকটা কাজ করতে হবে। ধরেন আপনি একটা কাজ পাইছেন, ফেসবুকের পেজ সেট আপ করে দিতে হবে, আপনার ক্লায়েন্ট হচ্ছে আমেরিকার। তাইলে আপনি পেজটা ক্রিয়েট করতেছেন তো আপনার প্রোফাইল থেকে, তাইলে এটা আবার ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে না পেজটা? আপনি তো মালিক নাই বিজনেসের, তাহলে দিয়ে দিবেন কিভাবে? তাহলে কি আপনার ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন? তা তো দিবেন না। তাইলে আমাদের এই ফেসবুকের যে পেজটা ক্রিয়েট করলাম, এটার অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এই যে এখানে দেখবেন একটা অপশন আছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসে যাবেন। পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে এখান থেকে এই যে উপরের দিকে একটা অপশন আছে দেখবেন অ্যাড নিউ। তাহলে এরপরে নেক্সট যান। আপনি ক্লায়েন্টের সাথে ফেসবুকে আগে ফ্রেন্ড হয়ে নিতে পারেন, অথবা ক্লায়েন্টের যে ইমেলটা নিয়ে নিতে পারেন ক্লায়েন্টের কাছ থেকে। ধরেন আমি এখানে একজনকে ইনাকে হচ্ছে অ্যাক্সেস দিব, তো ইনাকে দিয়ে এখানে দেখেন লেখা আছে ফুল কন্ট্রোল। আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম দিবেন। কনফার্ম দিলে যাকে আপনি অ্যাক্সেস দিলেন তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে এবং সে 31 ডেজ পর্যন্ত অ্যাকসেপ্ট করার সুযোগ পাবে। তো আমি এই অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছি, দেখেন যে নোটিফিকেশান চলে আসছে না? নোটিফিকেশানের উপর ক্লিক করলাম, এরপর আমাকে বলছে রিভিউ ইনভাইটেশনটা আমি এই অ্যাক্সেসগুলো পাবো, সেটিং, পারমিশনস, কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি, সবগুলোর অ্যাক্সেস পাবো। দেন অ্যাকসেপ্ট। ওকে, অ্যাকসেপ্ট করার পর আমি ধরো সুইচ করে নিচ্ছি। ওকে, ইউজ স্পেস। আচ্ছা, এবার যদি আমি এই অ্যাকাউন্ট থেকে আমি যদি এই পেজ অ্যাক্সেসে যাই, এখান থেকে যেহেতু এই অ্যাকাউন্টকে কি দেওয়া আছে না, ফুল কন্ট্রোল দেওয়া আছে, তো আমি যদি এখান থেকে পেজ অ্যাক্সেসে যাই, তাহলে দেখেন আমিও অ্যাডমিন, সেও অ্যাডমিন, কিন্তু আমি কিন্তু এখন চাইলে এনাকে রিমুভ করে দিতে পারি। তাহলে একে যদি আমি রিমুভ করি তাহলে অ্যাক্সেস কার কাছে থাকবে? শুধু আমার কাছেই। ওকে, তাহলে দেখেন আমি যদি ক্লায়েন্টকে বলবো যে মানে আমি এখান থেকে পেজটা ক্রিয়েট করার পরে দেন ক্লায়েন্টকে অ্যাড করে দেবো, দেন ক্লায়েন্টকে বলবো যে তুমি এবার আমাকে এখান থেকে রিমুভ করে দেবো, তাহলে ক্লায়েন্ট শুধুমাত্র। আবার উল্টাটাও হইতে পারে, ধরেন ক্লায়েন্টের হয়তো আগে থেকে জাস্ট পেজটা খোলা আছে বাট কোনো ইনফরমেশন দিয়ে অপটিমাইজেশন করা নাই, তাহলে আপনি কি বলতে পারেন যে ঠিক আছে তুমি ফেসবুক পেজে ঢুকে আমাকে এখান থেকে গিয়ে অ্যাক্সেস দাও। অ্যাক্সেস দিলে দেন আপনি কাজটা সারা হয়ে গেলে এবার বলবেন যে রিমুভ করেন। দুই ফরম্যাটেই করা যাবে আর কি। হ্যাঁ, ওকে, এটা ছিল পেজ অ্যাক্সেসের কাজ। আর এরপরে আমরা আরেকটা জিনিস দেখব। আপনি খেয়াল করছেন কি না, বিভিন্ন ফেসবুক পেজে গিয়ে যদি আপনি হাই হ্যালো দিয়ে কোনো মেসেজ দেন, সাথে সাথে দেখবেন একটা রিপ্লাই চলে আসে। ওটা কি কোনো মানুষ সাথে সাথে দেয় না, ওটা কিন্তু অটো আসে, এটাকে বলে অটো রিপ্লাই। হ্যাঁ, তো অটো রিপ্লাই যদি সেট করতে চান তাহলে আপনাকে এখান থেকে যাইতে হবে মেটা বিজনেস সুইট, অথবা আপনি সরাসরি ইনবক্সেও যেতে পারেন, যে কোনো এক জায়গা থেকে যাওয়া যায়। হ্যাঁ, তো আমরা চলে গেলাম ইনবক্সে, যেহেতু একটা ইনবক্সের অটোমেশন, তো ইনবক্সে চলে গেলাম। ইনবক্সে আসার পরে এখান থেকে দেখবেন এই যে লেখা আছে এইখানে অটোমেশন, এখানে ক্লিক করবেন। তো এইখানে অনেক ধরনের অটোমেশন আছে, এই যে দেখেন প্রায় কতগুলো আছে, 3, 3 6, 8, 9 ধরনের অটোমেশন আছে, বাট সবগুলো আমাদের এই মুহূর্তে লাগবে না। পেজ সেটআপের সময় এই দুইটা অটোমেশন লাগবে, একটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই অটোমেশন, আর একটাকে বলে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অটোমেশন। হ্যাঁ, ওকে, তো একটা অ্যাক্টিভ করলে অটোমেটিক্যালি তার সাথে আরেকটা হয়ে যায়। তো আমি ইনস্ট্যান্ট রিপ্লাই এটা আমি অ্যাড করে নিলাম। ওকে,
তো এখানে দেখেন আপনার যদি ওই ইনস্টাগ্রাম কানেক্ট থাকতো তাহলে আপনি এখানে ইনস্টাগ্রামের অপশনও পাইতেন, বাট আমারটা তো কানেক্ট নাই, যার কোনো অপশনটা নাই। এরপরে এখানে আপনি যে মেসেজটা, মানে কেউ যখন আপনাকে ফার্স্ট টাইম আপনাকে নক দেবে তাহলে ইনস্ট্যান্টলি তাকে আপনি কোন মেসেজটা দেখাইতে চান এটা বাই ডিফল্ট হিসেবে লিখে দেওয়া আছে। আপনি চাইলে এটা মুছেও দিতে পারেন, দেন হচ্ছে হাই বিজনেস। ওকে, তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, যে আপনাকে নক দিবে তার নাম যদি দেখাইতে চান তাহলে এখান থেকে যে পার্সোনালাইজ আছে, আপনি যদি দেন হচ্ছে ফুল নেম, তাহলে কি হবে, কেউ যে নক দিবে তার নামটা এখানে সে দেখতে পারবে। ওকে, তারপরে এখান থেকে যদি কোনো ইমোজি দিতে চান আপনি কোনো ইমোজি টিমোজি দিতে পারেন। ওকে, দেওয়ার পরে ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে অন করবেন। এটা নতুন পেজ খোলার পরে মাঝে মাঝে দেখবেন এটা অন করলে আবার দৌড়ায় বন্ধ হয়ে যায়, এই যে দেখেন এটা মাঝে মাঝে কিন্তু হবেই। পেজ খোলার সাথে সাথে এটা মাঝে মাঝে একটু ঝামেলা করে, বাট আপনাকে এটা হচ্ছে এখানে আমি একটা পার্সোনালাইজ দিয়ে নেই, দেখি কি হয়। এই যে প্রথম এরকম হবে, বাট আপনি 1-2 ঘন্টা পর আবার ট্রাই করলে দেখবেন এটা ঠিক হয়ে গেছে আর কি। এটা ক্যান নট চেঞ্জ সেট, এটা মাঝে মাঝে হয়, নতুন যেহেতু পেজ সাথে সাথে খোলা হয়েছে এটা একটু ঝামেলা করে আর কি। ওকে, এটা পরে করবো না আমরা। আর এটার পাশাপাশি আরেকটা আছে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। যেমন আপনার যদি ধরেন অনলাইনে আপনি ধরেন কোনো ড্রেস বিক্রি করেন, তাহলে মানুষ কিন্তু জেনারেল কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, যেমন ডেলিভারি কিভাবে দিবেন, ডেলিভারি চার্জ কত, তারপর আগে পেমেন্ট করতে হবে কিনা, আপনার ড্রেসের কতগুলো ভেরিয়েশন আছে, এগুলো কমন কিছু কোশ্চেন কিন্তু বারবার করবে। তো কমন কোশ্চেনগুলো ক্লায়েন্ট যেগুলো বারবার আপনাকে করে, এইগুলো একটা একটা করে অ্যান্সার না দিয়ে আপনি চাইলে এটার কম্বাইন্ডলি মানে অ্যান্সারগুলো আগে থেকেই সেট করে রাখতে পারেন যাতে কাস্টমারের কাছে অটো রিপ্লাই চলে যায়। তো এটাও একই সিস্টেম, এটা অন করতে হবে, দেন আপনি কোথায় নেবেন এটা দিয়ে তারপরে এখান থেকে আপনাকে কোশ্চেন সেট করতে হবে। তো কেউ যদি বলে যে হচ্ছে আপনাকে যদি এভাবে বলে যে ইয়োর প্রোডাক্টস, না আপনার কতগুলো প্রোডাক্টস আছে, আপনি আপনার কী কী প্রোডাক্ট আছে এখানে বর্ণনা করে দিলেন যে আছে, এখানেও পার্সোনালাইজ ইমোজি দিতে পারবেন। আর আপনার প্রোডাক্টের যদি আপনার কাছে কোনো ছবি থাকে তাহলে ইমেজে গিয়ে আপনার প্রোডাক্টের তো ছবিটা এখানে অ্যাড করে দিতে পারবেন। আর আপনার যদি এই প্রোডাক্টটা কেনার জন্য কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে বাটনে গিয়ে এখানে আপনি দিতে পারেন যে হচ্ছে বাই নাও, এরপরে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখান থেকে প্লেস করতে পারেন। ওকে, ওয়েবসাইট ইউআরএলের জায়গায় ওয়েবসাইট ইউআরএলটা দিলেন, দেওয়ার পরে এটাকে আপনি অন করে দিলেন, তাহলে দেখবেন এই যে মেসেঞ্জারে কেউ যখন আপনাকে নক দেবে সে এরকম দেখা যাবে ইয়োর প্রোডাক্টস, সে যখন আক্স বাটনে ক্লিক করবে সাথে সাথে আপনি যেই অ্যান্সারগুলো ছবিগুলো সেট করে রাখছেন এগুলো তার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। তারপরে হচ্ছে একটা কোশ্চেন হলে দেন আপনি আরেকটা কোশ্চেন অ্যাড করতে পারবেন সিমিলার, এখানে দ্বিতীয় একটা কোশ্চেন, এরপরে আচ্ছা এটা কোশ্চেনটাকে অবশ্যই এখানে অ্যাড টু মেনু করবেন, তাহলে মেনুতে শো করবে। এই যে এটা হয়ে গেলে এবার আপনার জেনারেল যতগুলো কোশ্চেন আছে সবগুলো একটার পর একটা করতে পারেন, তবে কোশ্চেন 4-5টার বেশি না করাই ভালো। 4-5টা নর্মালি করলেন, অ্যাড করে দিলেন, তারপরে এটা সেভ চেঞ্জ দিলেন। আচ্ছা কোনো কারণে সেভ হচ্ছে না এখানে। ওকে, তাইলে এখান থেকে সেভ করে দিলে কাস্টমাররা মেসেঞ্জার অন করলেই কোশ্চেনগুলো দেখতে পারবে, ট্যাপ করলেই তার কাছে অটোমেটিক্যালি অ্যান্সারগুলো চলে যাবে। দ্যাটস ইট আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এই ছিল মানে আমাদের এফএকিউ। এখন এখানে অটোমেশনের মধ্যে আর যে অটোমেশনগুলো আছে এইগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন না, এটা পরে প্রয়োজন। পরে প্রয়োজন বলতে কখন প্রয়োজন, এই যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে একটা পার্ট ছিল দেখেন, নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো এখন কারণ আপনি পেজ তো কেবল খুলতেছেন, পেজে তো এখনও কাস্টমার আসেনি, তাহলে বাকি যে অপশনগুলো আছে এগুলো কাস্টমারের সাথে রিলেটেড। যেমন একটা জাস্ট থিওরিটিক্যালি বলি আপনাকে, যেমন বলছে অ্যাওয়ে মেসেজ। ধরেন আপনার একটা বিজনেস তো আর মানুষ তো 24 ঘন্টা পেজ খুলে নিয়ে বসে থাকা সম্ভব না। আপনার একটা ই কমার্স বিজনেস আছে, আপনি কি রাত দিন 24 ঘন্টা কাস্টমারের সাথে চ্যাট করতে পারবেন? তা তো সম্ভব না। ধরেন আপনি রাত 10টা পরে আর কাস্টমারের সাথে চ্যাট করছেন না, নেক্সট আবার সকাল 9টা বা 10টা থেকে কার্যক্রম শুরু হবে, তাহলে তখন আমরা কি করতে পারি, একটা অ্যাওয়ে মেসেজ সেট করে দিতে পারি।
যে কেউ আপনাকে ইনবক্সে নক দিলে তার কাছে একটা অটো মেসেজ চলে যাবে যে আমাদের এখন বিজনেস অফিস আওয়ার বন্ধ আছে, আপনি দয়া করে কালকে সকালে 10টা পর্যন্ত অপেক্ষা করুন, ইমার্জেন্সি হলে এই নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করুন। ওকে, তাহলে এভাবে আপনি দিয়ে রাখতে পারেন, এটা অ্যাওয়ে মেসেজ। বাট আমাদের বিজনেসটা তো এখনও রানই হয়নি, কেউ তো নক দেওয়ার প্রশ্নই আসে না, তার কারণে এটা আমাদের এই মুহূর্তে লাগবে না, এটা লাগবে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সময় আর কি। হ্যাঁ, ওকে, তো চলেন আমরা এখানে আবার একটু যাই। এবার যদি এটা রিলোড দিই দেখবেন এই ইনভাইটেশন এটা ডান হয়ে গেছে। ওকে, এবার আবার একটু এখানে গিয়ে আচ্ছা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে গেলে দেখবেন অনেকগুলো অপশন আছে, যে দেখেন অনেকগুলো অপশন আছে। সব অপশন আমাদের এই মুহূর্তে কাজে লাগবে না, কিছু লাগবে এখন, যেগুলো লাগবে এগুলো দেখলাম, আর কিছু অপশন লাগবে হচ্ছে পরে, মানে আপনার হচ্ছে যখন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেখব তখন এইগুলো লাগবে আর কি, এই মুহূর্তে লাগবে না। তারপরও কিছু অপশন নিয়ে এখন আমরা কথা বলি। এখানে হচ্ছে ইভেন্ট। ইভেন্ট জিনিসটা কি? হ্যাঁ, ইভেন্ট হচ্ছে যে ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে ঠিক আছে আমার একটা পেজ সেট আপ করে দাও, বাট আমার যেহেতু এটা নতুন বিজনেস, আমি চাচ্ছি নতুন বিজনেস উপলক্ষে 1 মাস পর্যন্ত আমার সমস্ত প্রোডাক্ট বা সার্ভিসের উপর 15 or 10% ডিসকাউন্ট। হ্যাঁ, তাইলে এই ইভেন্ট হচ্ছে কোনো উপলক্ষে যদি আপনি কোনো ছাড় দেন, ঠিক আছে, তাইলে সেটাকে বলে ইভেন্ট। নট অনলি এটাও ইভেন্ট, যেমন ধরেন কথার কথা আপনারা হচ্ছে আপনার কলেজের একটা রিইউনিয়ন করবেন। হ্যাঁ, এই বছর কলেজের একটা রিইউনিয়ন, তাহলে রিইউনিয়ন নিয়ে একটা ইভেন্ট খুলতে পারেন। আপনার যদি কলেজের কোনো পেজ থাকে, কলেজের পেজ থেকে একটা ইভেন্ট খুলতে পারেন। অথবা ধরেন যে হচ্ছে কুষ্টিয়াতে কথার কথা যে বিভিন্ন সময় মেলা হয় না, ধরেন যে যারা এই যে হস্তশিল্পের উদ্যোক্তা, তারা আবার কি করে বিভিন্ন তাদের হস্তশিল্পের আইটেমসগুলো নিয়ে মেলা করে, তাহলে তারাও ওইরকম তাদের পেজ থেকে এরকম মেলা উপলক্ষে একটা ইভেন্ট খুলতে পারে। ইভেন্ট বলতে কোনো উপলক্ষে কোনো কিছু করাটাই হচ্ছে ইভেন্ট। হ্যাঁ, ওকে, তো ইভেন্ট আমাদের মাঝে মাঝে করার দরকার হয়। তো ফেসবুকের পেজ থেকে এখানে ক্রিয়েট ইভেন্টে যাবেন। ক্রিয়েট ইভেন্টে গেলে এখান থেকে আপনাকে ইভেন্টের নাম, ওকে, ধরেন আমি যদি এখানে আপনার ইভেন্টের নাম দিলাম যে নিউ BUSI বিজনেস ওপেনিং অফার। ওকে, দেন অফারটা কতদিন চলবে? আমি দিলাম যে ডিসেম্বরের 7 তারিখ থেকে, এটা হচ্ছে আমাদের জানুয়ারির ধরেন, আচ্ছা এটা এর বেশি, মানে একটা ইভেন্ট হচ্ছে কত 2 সপ্তাহর বেশি দেওয়া যাচ্ছে না আর কি, একটা না। ওকে, ঠিক আছে, তাহলে এতদিন পর্যন্ত দিলাম। আর এখানে বলছে যে আপনার ইভেন্টটা ইন পারসন অর ভার্চুয়াল হবে। ইন পারসন বলতে নির্দিষ্ট কোনো লোকেশানে, আর যদি ভার্চুয়াল হয় তাহলে কি অনলাইনে হবে ইভেন্টটা আর কি। ওকে, তাহলে আমরা ইন পারসন দিলাম লোকেশন। এবার আপনার কোন লোকেশন হবে? লোকেশন অবশ্যই কি আপনার যদি কোনো শপ থাকে তাহলে সেই শপের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসেই হবে। তো আমি আপাতত ধরেন যে দিলাম যে NS রোড, আচ্ছা NS রোড কুষ্টিয়া, এটাই দিলাম। আপনার ইভেন্টের একটা ডিটেলস, মানে কি কি থাকবে না থাকবে তার তো একটা বর্ণনা দিতে হবে। এরপরে আরও অনেকগুলো অপশন আছে, যেমন ধরেন যে হচ্ছে মার্কেট ইউর ইভেন্ট, মানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন যে আপনার ইভেন্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন ধরেন যে আমাদের এটা নির্দিষ্ট দেখতে হবে যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ফুডের মধ্যে দিলাম। ওকে, তারপরে অ্যাড কো হোস্ট, এটা হচ্ছে এটার ক্ষেত্রে লাগে না। কো হোস্ট বলতে ধরেন আপনি হচ্ছে কোনো একটা টপিকসের উপর একটা আয়োজন করছেন, কি বলে কথার কথা যে আপনি হলো ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা ওয়েবিনার বা ইভেন্ট আয়োজন করছে, তাহলে অবশ্যই সেখানে বিভিন্ন এক্সপার্ট পিপল কথা বলবে। সেই ক্ষেত্রে আপনি চাইলে এই কো হোস্ট হিসেবে দেন, বা যারা আপনার মানে কোনো সেমিনারে কথা বলবে তারা হচ্ছে কো হোস্ট। আপনার এখানে এই ইভেন্টটা অংশগ্রহণ করার জন্য যদি টিকিট লাগে তাহলে একটা অনলাইন টিকিট বুকিং থেকে লিঙ্ক দিতে হবে। ইভেন্টটা রিপিট হবে কিনা, যে নেভার এভার ডেইলি কাস্টমস আপনি দিতে পারেন। যেমন রিপিট কখন করার প্রয়োজন পড়বে, আমার তো এখানে দিতে পারলাম কয়দিন, 2 সপ্তাহ, কিন্তু আপনার চলবে হলো কয়টা, 1 মাস। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে কী করতে হবে, কাস্টম থেকে আমরা দিতে পারবো যে জানুয়ারির আমাদের কয় তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত চলবে। ওকে, আচ্ছা এটা ইভেন্ট হলো, এখানে আরেকটা শুরুটা 7 তারিখ, শেষ দিয়ে আমরা এটা, আচ্ছা এখান থেকে টাইম অ্যাড করতে বলছে যে কোন টাইমটা। ওকে,
ওকে অ্যাট দিস টাইম টু অল ডেটস, আর এখানে আর একটা আচ্ছা টাইম ওকে ওই এন্ড টাইম দেওয়া আছে একটা, এবার ডান। ওকে, তাহলে আপনি কীভাবে কাস্টমারও টাইম হচ্ছে জানুয়ারি 7 থেকে ডিসেম্বরের 7 থেকে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন। আর কমিউনিকেশন সেটিংস এগুলো দরকার নেই। ওকে শো গেস্ট ওকে সব কিছু ঠিক থাকলে আপনি রিকোয়েস্ট কোন নট বি প্রসেস। আচ্ছা তাইলে একটা কাজ করি আমরা, হলো এগুলো ডিলিট করে দিই আপাতত, কোনো একটা ঝামেলা করতেছে এখান থেকে, কো-হোস্ট এগুলো বাদ দিয়ে দিই, ক্যাটাগরি ক্রিয়েট হচ্ছে আর কি। হয়ে গেছে। এই যে দেখেন আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠাইতে পারেন। তাহলে এই যে এটা আমি যদি এটা নিয়ে অন্য একটা ব্রাউজার থেকে দেখি, এখান থেকে তার আগে আমি এটা শিফট করে পার্সোনাল প্রোফাইলে যাই। এই যে দেখেন ইভেন্টের জন্য কি ফেসবুক পেজের মধ্যেই কিন্তু আরেকটা সাব পেজ ক্রিয়েট হয়েছে। তা আপনার যখনই ইভেন্ট ক্রিয়েট করবেন সাথে সাথে এরকম একটা লিঙ্ক পাবেন, এবং এখানে আপনার এই ইভেন্টটাতে যদি কেউ ইন্টারেস্টেড ক্লিক করে, তার মানে কি আমি এই ইভেন্টে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, মানে নট শিওর যাতে ইন্টারেস্টেড বাট যাবো এটা কনফার্ম না। আপনি যদি এখানে আচ্ছা আমি এটা যদি নট ইন্টারেস্টেড দেই, দেন এখানে দেখেন অপশন আছে গোয়িং মানে কি আমি কনফার্ম করলাম যে আমি যাবই আর কি ইভেন্টে আর কি। ওকে, আবার আপনি ধরেন এই দেখলে যে নিউ বিজনেস ওপেনিংয়ের জন্য এই কোম্পানিটা অফার দিছে, তো আপনি চাচ্ছেন যে আপনার বিভিন্ন ফ্রেন্ডদেরকেও এখানে ইনভাইট পাঠাইতে, সো ইনভাইটে গিয়ে আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে আপনি সিলেক্ট করে কি করতে পারবেন, ইনভাইটেশন পাঠাইতে পারবেন যে তারাও যেন হচ্ছে এই ইভেন্টটাতে জয়েন করতে পারে আর কি। ঠিক আছে, যেমন যে আমি বললাম যে আপনি যদি আপনার স্কুল কলেজে রিইউনিয়ন প্রোগ্রাম করেন, তাহলে সবাই তো আর জানবে না যে আপনি প্রোগ্রামটা করতেছেন, তখন আপনাকে কি করতে হবে, ইনভাইটে গিয়ে আপনি বিভিন্ন মানুষজন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে এটাতে আপনি মানে জয়েন করার জন্য ইনভাইটেশন কিন্তু পাঠাইতে পারেন আর কি। ওকে, আর পাশাপাশি যখন আপনি কোনো একটা ইভেন্টের পেজে যাবেন, সাথে সাথে দেখবেন যে এই পাশেও একটা ইয়ে আছে, কি বলে যে এই লিস্ট আছে, মানে আপকামিং আপনার যে লোকেশন আছে এই লোকেশনের আশেপাশে আর কি কী ধরনের হচ্ছে যেমন ধরেন এখানে যশোর এবং নড়াইলে ট্যুর দেওয়ার জন্য ওরা একটা কি কোনো একটা গ্রুপ হয়তো ইভেন্ট ক্রিয়েট করছে। হ্যাঁ, তারপরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক এক্সপো আছে, ওটার জন্য তারা একটা ইভেন্ট ক্রিয়েট করছে। এভাবে আপনি নানান উদ্দেশ্যে ফেসবুকে ইভেন্ট করতে পারেন আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা এখন একটা কাজ করব যে আপনাদের হোম টাস্ক থাকলো, আপনারা বিভিন্ন মানে সবাই বাসায় গিয়ে বিভিন্ন টপিকসের উপর আপনারা করবেন আর কি, কি বলে যে এই ওই পাশে এখানে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি আপনাদের জন্য, এই গ্রুপে সবাই অ্যাড হবেন। আচ্ছা গ্রুপ হচ্ছে কই গেল, ফেসবুকের গ্রুপস, ক্রিয়েট নিউ গ্রুপ। আমাদের গ্রুপের নাম হচ্ছে DMSMM, যেহেতু সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করছি 90, আপাতত আমরা গ্রুপটাকে পাবলিক রাখতেছি। আপনারা সবাই যখন জয়েন হয়ে যাবেন তখন হচ্ছে আমরা এই গ্রুপটাকে প্রাইভেট করে দিব, যাতে অন্য কেউ আর যুক্ত না হতে পারে আর কি। আর এই গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের যে ক্লাসের লিঙ্ক আছে ক্লাসের লিঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের এটা ছিল 1 নাম্বার, আজকে 2 নাম্বারটা। এখানে আমরা একটা নেই, এখানে একটা আপনার হচ্ছে এফবি গ্রুপ, এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। অথবা আপনারা ডিরেক্টলি যদি ফেসবুকে গিয়েও সার্চ দেন এখন যে হচ্ছে DM/SMM/90, তাহলে এখানে জয়েন করে নেবেন। আর আমি এখানে একটা পোস্ট করে দিচ্ছি যে হচ্ছে শেয়ার ফেসবুক পেজ লিঙ্ক। ওকে,
তাহলে আপনারা কী করবেন, যারা আপনারা যেই ফেসবুক পেজটা, সবাই তো একটা করে প্র্যাকটিস করবেন, যেই প্র্যাকটিসগুলো করবেন ওই যেই পেজটা ক্রিয়েট করবেন সেই পেজের লিঙ্কটা আপনারা এখানে শেয়ার করবেন সবাই কমেন্টে। হ্যাঁ, যেমন আমরা যেটা বানাইলাম, কোনটা সেটা, আচ্ছা ওটা তো কেটে দিচ্ছি মনে হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা যার যেই পেজটা ক্রিয়েট করবেন সেই পেজের লিঙ্কটা এখানে কমেন্ট করে দেবেন, আমরা দেখবো যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। হ্যাঁ, আমরা টেস্ট করে দেখবো। ওকে, ফেসবুকটাই একটু বড়, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে পেজ সেটআপের মধ্যে ফেসবুকের ফাংশনটাই একটু বেশি, আর অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এটা আমরা একদিনেই শেষ করে দিতে পারবো আর কি। হ্যাঁ, তো আজকে ফেসবুকটাই থাকলো, নেক্সট দিন আমরা ইনস্টাগ্রাম সহ বাদবাকি যা কিছু আছে সবগুলোই একবারে শেষ করে দিব আর কি। ওকে, তো এ পর্যন্ত